মধ্যরাতে দেশের সীমান্তবর্তী গ্রামে ঘটে গেল এক অবাক করা কাণ্ড। প্রবল গতিতে লাইট জ্বলতে থাকা কুকুর সদৃশ্য রোবটের দৌড়, যা ধরা পড়ে স্থানীয় এক দোকানে সিসি ক্যামেরায়। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল, এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কৌতূহলী কেউ কেউ দাবি করেন এটি সীমান্তের ওপার থেকে ভারতীয় আর্মির পাঠানো রোবট সদৃশ্য বস্তু। সোমবার রাতে ৩:৩৫ রেকর্ড হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় লাইট জ্বালিয়ে চার পায়ে লাফিয়ে দৌড়াচ্ছে রোবট সদৃশ্য একটি বস্তু। প্রায় ১২ সেকেন্ডেই ক্যামেরার বাইরে চলে যায় সেটি। পরদিন দোকানের মালিক সিসিটিভির ফুটেজে দেখতে গিয়ে বিষয়টি জানেন। আর এই ঘটনাটি ভারতীয় কাটাতা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারের। ঘটনাস্থলে অবস্থান করা নূর মোহাম্মদ মিয়া জানান, তিনি প্রতি রাতে মুদি দোকানেই ঘুমান। ঘটনার দিন অদ্ভুত শব্দ শুনতে পান। টিনের ফাঁক দিয়ে দেখেন চার পাওয়ালা ওই অদ্ভুত বস্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, মাথায় লাইট। বাজার কমিটির সভাপতি শুকুর আলী জানান, সীমান্ত থেকে বাজারটি প্রায় ২ কিলোমিটার দূরে। এখানে ভারতীয় রোবট আসার সম্ভাবনা নেই। একই কথা বলেন ২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। প্রাথমিকভাবে এটা বাইসাইকেল বলে মনে করেন। এদিকে নিরাপদ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, এটা স্বাভাবিক একটা বিষয়। এটি কারো ব্যক্তিগত রোবট কিংবা কোনো নিরাপত্তা বাহিনী বা সীমান্ত বাহিনীর হতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভারত বাংলাদেশ সীমান্তের কোনো একটি জায়গায় ভারতীয় অংশে, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার ভিতরে কোনো একটি মার্কেট এলাকা সম্ভবত একটা রোবট জাতীয় কিছুকে নড়তে একদিক থেকে আরেক দিকে চলতে আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। তো এটা একেবারেই খুব স্বাভাবিক একটা বিষয়। এখানে নিরাপত্তা ঝুঁকি কিছু আছে বলে আমি মনে করি না। এটা কোনো কারো ব্যক্তিগত রোবট জাতীয় কিছু একটা হতে পারে, অথবা সীমান্ত বাহিনী বা নিরাপত্তা বাহিনীরও কিছু হতে পারে। এটা তো উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই আমি দেখছি না।